আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো ভালো, এমন কথা বলেছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। মনে করেন রাশিয়া কত বড় শক্তিশালী রাষ্ট্র আপনারা জানেন, যেটা আমেরিকা পশ্চিমাদের বিরুদ্ধে একাই লড়াই করে যায়, অন্য কারোর সাহায্য তার লাগে না, সে একাই মনে করেন ডনগিরি করে যায়। সে বোঝে যে কোন বিষয়টি ভালোর দিকে যাচ্ছে আর কোন বিষয়টি খারাপের দিকে যাচ্ছে, কারণ পুরো বিশ্বে রাশিয়া এক পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একাই। সেই দেশের রাষ্ট্রদূত যখন এরকম কথা বলে, তাহলে বুঝতে হবে যে এই উত্তেজনা বাংলাদেশের জন্য কতটা অকল্যাণকর, অমঙ্গল বা হতাশার কারণ হতে পারে। যাই হোক, রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন কি বলেছেন? ঢাকা দিল্লি উত্তেজনা দ্রুত কমানোর প্রয়োজন। বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত তিনি বলেন, ঢাকা দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, কারণ এটি কেবল দুই দেশের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূরাজনৈতিক বিষয়, এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি কোনো কার্যকরী সমাধান না আসে। ফলে ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। সোমবারে দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বাংলাদেশ ভারত উত্তেজনাপূর্বক সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে খোজিন বলেন, আমরা অন্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সংঘাত নিয়ে কথা বলি না, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কেননা এটি কেবল এ দু দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? এরপরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারাও একই কথা বলেছে যে সম্পর্ক যত দ্রুত পারা যায় ততটা ঠিক করতে হবে, ভারত বিরোধী বক্তব্য দেওয়া যাবে না, ভারত বিরোধী আধিপত্য বক্তব্য দেওয়া যাবে না, এদের সাথে সম্পর্কের অবনতি ঘটলে বা তাদের দূতাবাস সহ যারা আছে এদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন একটা একটা দৃশ্য আপনারা গতকালকেই দেখতে পেয়েছেন যে ভারতের লোকেরা কী করতে পারে। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের ধর্ম অবমাননার নামে পিটিয়ে হত্যা করার ফল কি হতে পারে, কালকে একটা নমুনা তারা দেখিয়েছে। ভারতের 50টি স্থানে তারা বিক্ষোভ সৃষ্টি করেছে, ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের যে ভিসা সেন্টার আছে তারা ঢুকেই বলছে বন্ধ করে দে, এসব ব্যবসা বাণিজ্য ভিসা সেন্টার আর বাংলাদেশের লোক এদেশে চালাইতে পারবে না। হাই কমিশন অনন্য উপায় হয়ে তাদের উত্তেজনার মুহূর্তে সেগুলোকে বন্ধ করে দিয়েছে। এটাই হলো বাস্তবতা। এই জন্য যারা বিদেশ পর্যবেক্ষক তারা বিষয়টি বুঝতে পারতেছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বুঝতে পারছে, কিন্তু শুধু বুঝতে পারি নাই, ওই যে কথা নয়, শুধু দেখা হয় নাই বাড়ির পাশের গোয়ালধারের শিশির ভেজা সেই দুর্বাঘাস, এটা আর আমাদের দেখা হয়নি কোনো দিন। বিষয়টা এরকমই হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।